আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে পরিকল্পনা অধিদপ্তরে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন যে কোনো একটা ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখান থেকে আপনারা আসার পরে সার্চ বারে গিয়ে plandeep.teletalk.com.bd লিখে সার্চ করবেন। তারপর প্রথম অপশনটিতে ক্লিক করবেন। প্রথম অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। তারপর এখানে বৃত্তটি পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে আসার পরে এখানে আপনাকে কী পদে আপনি আবেদন করতে পারবেন তা দেখাবে। এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন তা সিলেকশন করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনার সকল তথ্যগুলো বসিয়ে দিবেন। আপনার নাম ইংলিশ এবং বাংলায়, আপনার পিতার নাম ইংলিশ এবং বাংলায়, এবং আপনার মায়ের নাম ইংলিশ বাংলায়, আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এখান থেকে। তারপর এখানে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। রিলিজন আপনি যে ধর্মের ওই ধর্মটা বসিয়ে দিবেন। বসানোর পর এখান থেকে আপনি জেন্ডার সিলেকশন করবেন, আপনি ছেলে নাকি মেয়ে। তারপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি নাম্বার এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি যে কোনো একটা দিতে হবে। আইডি নাম্বার দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। তো এখান থেকে আপনি ইয়েস দিয়ে আপনি নাম্বারগুলো বসাতে পারবেন। তারপরে এখানে পাসপোর্ট নাম্বার নো দিয়ে দিবেন, আর যদি থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা দিতে পারেন, ইয়েস দিয়ে দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল নাকি বিবাহিত তা সিলেকশন করবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার ওয়াইফের নামটা বসিয়ে দিবেন। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইভেন্ট নাম্বার দিয়ে দিবেন এবং কোটা সিলেকশন করবেন নট অ্যাপ্লিকেবল। তারপরে ডিপার্টমেন্ট স্ট্যাটাস এখানেও নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপর আপনাদের ঠিকানাটা বসিয়ে দিবেন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা বসিয়ে দিবেন। আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একক হয় তাহলে এখান থেকে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক দিয়ে দিবেন, তাহলে দুটো ঠিকানায় একই হয়ে যাবে। তারপরে আপনাদের ঠিকানাগুলো বসিয়ে দিবেন। বসানোর পর আপনারা চলে আসবেন এসএসসি, আপনাদের এসএসসির এক্সামিনেশন এটা দিয়ে সিলেকশন করবেন। তারপর রোল নাম্বার, গ্রুপ নাম্বার, বোর্ড নাম্বার, বোর্ড কোথায়, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট, তারপর পাসিং ইয়ার, কোন সালে আপনি পাস করছেন তা বসিয়ে দেবেন। তারপর আপনাদের ইন্টারমিডিয়েটের অপশনটি সিলেকশন করবেন। তারপর এখানেও রোল নাম্বার, গ্রুপ, কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন ওটা সিলেকশন করবেন। তারপর আপনারা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাও সিলেকশন করবেন। তারপর রেজাল্টের এখানে আপনারা জিপিএ আউট অফ 5 সিলেকশন করে আপনাদের জিপিএটা বসাতে পারবেন। তো ওই ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে একইভাবে আপনারা সিলেকশন করে বসাবেন। তো বসানো শেষ হলে আপনারা এখান থেকে আপনাদের পাসিং ইয়ারটা বসিয়ে দিবেন, কোন সালে আপনি পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। বসানোর পরে একদম নিচের দিকে, যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে দিচ্ছি এখানে, তো এখানে ট্রেনিং আছে কিনা আমার কম্পিউটার অপারেটর যেহেতু আমি দিব, তো এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন সিলেকশনে। 2 নম্বর বলছে এখানে আপনার কম্পিউটার টাইপিংটা 20 বাংলা 20 শব্দ ওয়ার্ড এবং কি ইংলিশ 20 ওয়ার্ডের আপনি টাইপিং করতে পারেননি, তাহলে ইয়েস দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা একদম নিচের যে অপশানটি আছে ওটা এখানে যে ইমেল বা কম্পিউটার প্রসেসিং ওইগুলো আপনি পারেন কিনা তা সিলেকশন করবেন। তো প্রথম অপশানে একটা জিনিস রয়ে গেছে যে আপনি কোন ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েছেন ওই ইনস্টিটিউটের নামটা লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই প্রথম অপশানে পাশে একটা ঘর আছে, ট্রেনিং ইনস্টিটিউট নেম, তো এটার নামটা বসিয়ে দিবেন। বসানোর পর একদম নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনি ক্যাপচা কোডটি সুন্দরভাবে বসাবেন। তারপর আপনি টিক চিহ্নটা দিয়ে দিবেন।
টিক চিহ্ন দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। তো আমি এখন আমার সকল তথ্যগুলো বসিয়ে নিচ্ছি। বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সকল তথ্যগুলো সাবমিট করার পরে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনাকে আপনার ছবি এবং কি সিগনেচার দেওয়ার জন্য বলবে। ছবিটা আপনি 300x300 পিক্সেলের ছবি তৈরি করে নেবেন। আমি তৈরি করে নিয়েছি এবং সিগনেচারটি 300x80 পিক্সেলের তৈরি করে নেবেন। তো আমি তৈরি করে নিয়ে এখন এখান থেকে টিক দিয়ে এখন এখান থেকে সাবমিট করলে আমার আবেদনটি হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবেই আবেদনটি খুব সহজে করে ফেলতে পারবেন। তো এই পেজে আসার পরে আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে আপনারা ডাউনলোড বাটন একটি দেখতে পাবেন। এই ডাউনলোড বাটন থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। যদি কোথাও না বুঝে থাকেন আবেদনের প্রক্রিয়াটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।